কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার এই ঘোষণা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এর পরপরই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উত্তেজনাপূর্ণ মন্তব্য করায় হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূলের দাবি, বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের এই উদ্যোগ বিজেপির মেরুকরণ রাজনীতিকে সাহায্য করতে পারে। তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট, এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে তৃণমূলের দ্বিমুখী রাজনীতি বলে কটাক্ষ করেছে। এই 6 ডিসেম্বর 33 বছর ধরে পালন করবার কারণেই আজকে হুমায়ুন কবির এই কথা বলতে সাহস পেয়েছিলেন, আর ফিরহাদ হাকিম বলতে পেরেছিলেন দাওয়াতে ইসলামের কথা প্রকাশ্যে। আর তিনি তো ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধাধর, তখন মনে ছিল না? যেদিন হুমায়ুন কবির প্রকাশ্যে বলল যে 30% হিন্দুকে যখন চাইবো ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, তখন তাকে গ্রেপ্তার করেননি কেন? আগেও নানা বিতর্কে জড়িয়েছিলেন ভরতপুরের এই বিধায়ক। একাধিকবার সাসপেন্ড হলেও প্রতিবারই দলে ফিরে এসেছেন। তবে এবার দল ছাড়ার পাশাপাশি নতুন দল গড়ে সরাসরি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। হুমায়ুন 135 আসনে প্রার্থী দেবেন বলেও জানিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।